আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি বনপাড়া বাজারে একটা ব্যানার প্রিন্ট করার জন্য। ব্যানারটা হচ্ছে রাস্তার ব্যানার। আমার পিতা মরহুম আলহাজ আব্দুল মতিন গাজী ওনার নামে রাস্তার ব্যানারটা দেওয়ার জন্য। আপনারা আসলে এলাকাতে যারা আছেন তারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না। বিশেষ করে বয়স্ক যারা আছেন তারা জানেন যে কালিকাপুর বনপাড়া কৃষি ও কারিগরি কলেজ মেন রাস্তা থেকে শুরু করে আমাদের বাড়ির রাস্তাটা পুরোটাই হচ্ছে আমার পিতা মরহুম আলহাজ আব্দুল মতিন গাজী তার প্রচেষ্টায় আসলে রাস্তাটা করা। তো এই ঢাকা রোড থেকে আমাদের বাড়ি পর্যন্ত পুরো রাস্তাটাই এটা আমাদের পৈতৃক সম্পদ, মানে ক্রয় করে এটা করা হয়েছে। তো আমাদের বাড়ির এটা অবদান বলতে পারেন। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে পুরো রাস্তাটা আসলে আমাদের পারিবারিক রাস্তা। তো এই রাস্তাটা সুফল সবাই ভোগ করছে। আমাদের বাড়ির মানুষ, কলেজের স্টুডেন্ট, প্লাস মাঠে যায় ফসল আনার জন্য কৃষক, সবাই এই রাস্তাটা ব্যবহার করছে। তো যার এই প্রচেষ্টায়, যার পরিশ্রমের ফল হিসেবে আসলে আমরা রাস্তাটা পেয়েছি। এটা ডে বাই ডে জিনিসটা আসলে অনেকেই ভুলে যাচ্ছেন, বা 2000 সাল কৃষি কারিগরি কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই রাস্তাটা আমরা কৃষি কলেজ নাম হিসেবেই পরিচিত পেয়ে গেছে। তো আমরা নিজেরাও আসলে একটা টাইম ইউজ টু হয়ে যাচ্ছি যে কৃষি ও কারিগরি কলেজ যাব, এই কথা বলে আমরা আসলে রাস্তাটি ইউজ করছি। তো যার প্রচেষ্টার কারণে রাস্তাটা হয়েছে তার নামটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তো সেই চিন্তা থেকেই আসলে আমি ঢাকাতে থাকাকালীন চিন্তা করেছিলাম যে আমি যখন বাড়িতে যাব তখন আমি আসলে রাস্তার ব্যানারটা লাগিয়ে দিব, যাতে করে যার পরিশ্রমের ফলে আমরা আসলে রাস্তাটা পেয়েছি তার নামটা যেন আজীবন বেঁচে থাকে। তো সেই প্রচেষ্টা থেকেই আসলে ব্যানারটা প্রিন্ট করানো, এবং আমার সাইদুল ভাই সহ নূর ভাই, দিলু ভাই, রবিউল মামা, ওয়াসিফ, তাহারিম, হাসিব সবাইকে সাথে নিয়েই আসলে আমি কাজটা করতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ব্যানারটা আসলে আমরা লাগিয়ে দিচ্ছি। তো আসলে মূল কথা হচ্ছে ব্যানারটা হয়তো ন্যাচারালি 1 বছর, 2 বছর বা 3 বছর থাকবে, তারপর আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে, আবার এটা রিপেয়ার করতে হবে, নতুন করে লাগাতে হবে। কিন্তু মানুষের মনে যদি একবার গেঁথে যায় যে এই রাস্তাটার নাম মতিন গাজী রোড, তাহলে কিন্তু এটা আজীবন মানুষের মনে থাকবে। তো জাস্ট সেই প্রচেষ্টার জন্যই এবং মানুষকে মনে রাখার জন্যই কিন্তু আমাদের এই চেষ্টাটা, যেন আজীবন মানুষ মনে রাখে যে এটা আসলে তার প্রচেষ্টার ফল হিসেবে আমরা এটা ভোগ করতে পারছি। তো আমার এলাকায় যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা এই রাস্তাটা মতিনগাজী রোড হিসেবেই আপনারা বলবেন এবং আমরা নিজেরাও বলবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।